আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আম দুধের দারুণ মজার পুডিং রেসিপি। আজকের এই পুডিংটা কিন্তু বানানো খুবই সহজ আর খেলে কিন্তু মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুডিং তৈরি করার জন্য আমি এখানে 2টা কাঁচা আম নিয়ে নিলাম। এখন এই কাঁচা আমগুলোকে ছিলকাটা ছাড়িয়ে নিব। আম দুইটাকে ভালো করে ছিলে নিলাম। এখন এই কাঁচা আমগুলোকে আমি টুকরা করে নিব। একটা আমকে এভাবে আমি টুকরা করে নিয়েছি। তারপর একটা স্লাইস নিয়ে ছোট ছোট পিস করে নিচ্ছি। একটা বাটির মধ্যে নর্মাল কিছুটা পানি নিয়ে নিচ্ছি। পানির মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিব। 2টা আমকেই কিন্তু আমি এরকম ছোট ছোট টুকরা করে নিয়ে এলাম। আর টুকরা করার পর আমগুলোকে ভালো করে পানিটা চেঞ্জ করে ধুয়ে নিতে হবে। চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম। টুকরা করা আমগুলো দিয়ে দিচ্ছি। সাথে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চুলার মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট জাল করে নিলাম। আর এই 5 মিনিটের ফাঁকে আমি একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। দেখুন আমগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। স্প্যাচুলাটা দিয়ে এভাবে চাপ দিলেই গলে যাচ্ছে। যেহেতু আমটা আমি সেদ্ধ করে নিয়েছি, এখন চুলা থেকে নামিয়ে নিব। সেদ্ধ করা কাঁচা আমটাকে আমি ঝাঁঝরির মধ্যে গরম অবস্থায় ঢেলে নিচ্ছি। এখন যেটা করব, একটা স্প্যাচুলাটা দিয়ে ঠিক এভাবে চেপে আমি এটাকে চেলে নিব। মানে আমের যে পিউরিটা সেটা বের করে নিব। আপনারা চাইলে কিন্তু এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। আর যারা ব্লেন্ড করে নেবেন তারা কি করবেন, এটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করবেন। আর যারা আমার মতো এভাবে চালনি দিয়ে পিউরিটাকে বের করে নেবেন তারা গরম অবস্থায় কিন্তু বের করে নিতে হবে। কারণ গরম গরম যদি আমের এই পিউরিটা বের করে নেন তাহলে সুন্দরভাবে বের হয়ে যায়। চেলে দেওয়ার কারণে দেখুন এগুলো কিন্তু আমাদের পিউরির সাথে যায় নাই। যারা ব্লেন্ড করে আমটাকে নেবেন তারাও কিন্তু চেলে দিবেন। তাহলে কি হবে, আমের যে পুডিংটা সেটা খেতে ভালো লাগবে। চুলাটা আমি আবারও জ্বালিয়ে দিলাম। আর আমি এখানে আমের যে পিউরিটা বের হয়েছে সেটা মেপে দিচ্ছি। আমার এখানে 1.5 কাপ পরিমাণ আমের পিউরি হয়েছে। সাথে দিয়ে দিব 1/3 কাপ চিনি। আচ্ছা, মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। স্প্যাচুলাটা দিয়ে আমের পিউরির সাথে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন মিশ্রণটা কিন্তু আগে থেকে অনেকটা পাতলা হয়ে গিয়েছে। যেহেতু কাঁচা আমের পুডিং তৈরি করছি, এখানে আমি গ্রিন ফুড কালারটা দিয়ে দিলাম। তাহলে কি হবে, কাঁচা আমের যে সুন্দর কালারটা আছে সেটা কিন্তু আমের পুডিং এর মধ্যে চলে আসবে। কারো কাছে যদি এই ফুড কালারটা না থাকে তাহলে কিন্তু আপনারা স্কিপ করে নিলেও হবে। তো এই আমের পিউরিটাকে চুলার আঁচে মিডিয়াম করে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এখানে একটা বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার নিয়ে নিব। সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পানি। এটা কিন্তু নর্মাল পানি। ভালো করে আমি আগার আগার পানিটাকে মিশিয়ে নিলাম। চুলার আঁচ মিডিয়াম রেখে 4-5 মিনিট জাল করে নিলাম। ওই যে পানি দিয়ে আগার আগারটা গুলিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিব। আগার আগারটা দেওয়ার পর স্প্যাচুলাটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আগার আগারটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু মিশিয়ে দিতে হবে, না হলে কি হবে, এটা কিন্তু চাকা চাকা হয়ে যাবে। আর এই মিশ্রণটা কিন্তু আমাদের রেডি। এখন এটাকে আমি সেট করে নিব। গরম অবস্থায় আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি। আর গরম গরমই কিন্তু এটাকে বাটির মধ্যে সেট করে নিতে হবে, পরে কিন্তু আর সেট করা যাবে না। এখন এটাকে ঠান্ডা করে আমি ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দিব। আমের পিউরিটাকে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। আর একটা বাটির মধ্যে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার নিয়ে নিচ্ছি। তারপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিব। হ্যান্ড উইচ দিয়ে আবারও এই পানি আর পাউডারটাকে মিশিয়ে নিব। পাউডারটাকে মিশিয়ে নিলাম। চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর 3 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ দিয়েও এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। পুডিংয়ের মধ্যে মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। চিনিটা গলে গরুর দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণের মধ্যেই চিনিটা গলে গরুর দুধটা বলক চলে এসেছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিব। আর এই মিডিয়াম আঁচে আমি গরুর দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আরও কিছুক্ষণ আমি চুলার মধ্যে গরুর দুধটাকে জাল করে নিয়েছি। ওই যে আগার আগারটা আমি গুলিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি এটা দিয়ে দিব। আর আগার আগারটা দেওয়ার পর কিন্তু স্প্যাচুলাটা দিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে দিতে হবে, না হলে কিন্তু এটা দলা হয়ে যাবে। আমি কিন্তু একদিকে দিয়েছি, আরেকদিকে স্প্যাচুলাটা দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই গরুর দুধটা কিন্তু বেশি ঘন করার কোনো প্রয়োজন নাই। পুডিংটা কিন্তু এমনিতেই খেতে ভালো লাগবে। আগার আগারটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এই গরুর দুধটাকে আমি জাল করে নিব। আগার আগারটা দেওয়ার পর আরও 3-4 মিনিট আমি এভাবেই জাল করে নিয়েছি। আর এই যে দেখুন দুধটা কেমন হয়েছে, কিছুটা কিন্তু ভারী হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমের পিউরিটাকে আমি জমতে দিয়েছিলাম আর এটা কিন্তু পুরোপুরিভাবেই সেট হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি ফ্রিজে নর্মালে 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে আমি কেটে নিব। পিউরি দিয়ে যে আমের কিউবগুলো তৈরি করেছি এগুলো আমি একটা এরকম ছোট কেক মোল্ডে নিয়ে নিলাম।
পুডিংয়ের জন্য যে দুধটা রেডি করেছি এখন এই দুধটা মোল্ডের মধ্যে ঢেলে দিব। আর বেশি গরম অবস্থায় কিন্তু দুধটা দিবেন না, তাহলে কি হবে যে আমের কিউবগুলো তৈরি করেছি সেখান থেকে রং উঠে এটা একাকার হয়ে যাবে। একটু স্প্যাচুলা দিয়ে আমি একটু আলগো করে দিচ্ছি। এখন এটাকে সেট হওয়ার জন্য আমি 30 মিনিট রেখে দিচ্ছি, তাহলে 30 মিনিট পর দেখাই। পুডিংটাকে 30 মিনিট পর আমি ফ্রিজ থেকে নিয়ে এসেছি। আচ্ছা, পুডিংটাকে কিন্তু 30 মিনিটের জন্য আমি ফ্রিজে নর্মাল রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। আর দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আনমোল্ড করে দেখাবো। আচ্ছা, মোল্ডের সাইডটাকে আমি একটা ছুরির সাহায্যে লুজ করে নিচ্ছি। মোল্ডের উপর একটা প্লেট রেখে এখন এটাকে আনমোল্ড করে নিব। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা পুডিং হয়েছে। একদম ইউনিক একটা দারুণ মজার পুডিং হয়েছে। আমি আশা করছি আমার এই পুডিংয়ের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।